अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা আপনি বসুন না। বসো মা, বসো বসো মা, বসো বসো। তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে কিছু বলনি তো? ঠিক আছে, তাহলে এখন বলে দিচ্ছি। আমার বাবা এসসিএল একটা ভালো পোস্টে ছিলেন, এখন রিটায়ার হয়ে গেছেন। আমার পরিবার ভীষণ ভালো। এভাবে কি দেখছিস বাবা? তুই তো এনাদের চিনিস, অন্তত নমস্কারটা কর। এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই বাবা। জ্যোতি গিয়েছিল এনার সঙ্গে দেখা করতে আমাদের সবার পক্ষ হয়ে। এটা আপনার মহানতা যে আপনি এখানে আসতে রাজি হয়েছেন। ইয়েস, তোমার দিদির দায়িত্ব জ্ঞানের কোনো তুলনা হয় না। ওর কথা এড়িয়ে যাওয়া বা না করে দেওয়াটা একেবারেই অসম্ভব। সত্যি শর্মা বাবু, আপনার মেয়ে খুবই বুদ্ধিমতী। সন্দীপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস তুই? হ্যাঁ, আরে পাখিকে তোর ঘর দেখাবি না? যা বাবা, পাখিকে নিজের ঘর দেখা, ততক্ষণ আমরা বড়রা কথা বলে নি। আরে আরে, এত কাঁদছো কেন তুমি? তুমি তো সব থেকে বেশি সাহসী। তুমি আবার কাঁদছো কেন? তাও আবার এইটুকু কেটেছে তাই? নাও, করে দিয়েছি ব্যান্ডেজ। ঠিক আছে, এবার যাও, বাইরে গিয়ে খেলো তোমরা। আর হ্যাঁ, ব্যান্ডেজটা ভেজাবে না কিন্তু, ঠিক আছে? চলো, এবার আমাকেও বেরোতে হবে, তাড়াতাড়ি যাও। মিস জ্যোতি, আমি বলেছিলাম আপনাকে বাড়িতে থাকতে। সামান্য একটু লেগেছে, আমি ব্যান্ডেজ করে দিতাম। দিদি, হ্যাঁ তুমি আমার আঙুলটাকেও গল্প শুনিয়ে দাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সোনা, আসলে ঠিক আছে বাচ্চারা, এবার তোমরা সবাই মিউজিক রুমে যাও। আমি তোমাদের গল্প শোনাবো, আর শুধু গল্পই নয়, গানও শোনাবো। হ্যাঁ, যেটা জ্যোতি দিদি পারেন না। চলো, আমি তো বললাম, যাও সবাই। চলো চলো, সবাই নিচে চলো। না তো আপনি বলতেই পারেন না। এই বাচ্চাদেরকে না করে কি করে বলুন তো? কিন্তু কখনো কখনো বাচ্চাদের সঙ্গে স্ট্রিক্ট হতেই হয়। আর আপনার তো আপনার ভাইয়ের ব্যাপারে ভাবা উচিত। আজ বাড়িতে অনেক লোকজন আসবে, আপনার এক্ষুনি বাড়িতে যাওয়া উচিত। আপনি ঠিকই বলেছেন। মনে হচ্ছে ঈশ্বর আপনাকে এখানে আমার সাহায্য করতেই পাঠিয়েছেন। আমি ঠিক জানি না যে ভগবান আমাদের জন্য আর কি কি প্ল্যান করেছেন, কিন্তু আমি এটা জানি যে আপনার এক্ষুনি বাড়িতে যাওয়া উচিত। আপনার কাছে কোনো বাচ্চা কোনো ডিমান্ড নিয়ে আসার আগে আপনার ব্যাগ নিয়ে আপনি পালিয়ে যান। সবসময় এরকমই হাসবেন, এতে আপনারই ভালো হবে। কারণটা পরে বলবো। ঠিক আছে, বাই। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কি বলবো আমি? জীবনে এই প্রথমবার বাবার সাথে ঝগড়া করেছি, আর সেটাও শুধু তোমার জন্য। আর এখানে এসে আমি জানতে পারলাম যে তুমি শুধু বাবাকেই নয়, আমাকেও মিথ্যে বলেছো। কেন সন্দীপ? তোমার রাগের পেছনে কারণ আছে, আমি মানছি, কিন্তু আমি বা কি করতাম যদি সবকিছু আমি তোমাকে সত্যি বলে দিতাম আর তোমাকে বলতাম যে আমি তোমাকে খুব ভালোবাসি? তাহলে হয়তো তুমি আমাকে বোকা ভেবে না বলে দিতে, আর তারপরে কোনো বড় লোকের ছেলের সাথে বড় একটা গাড়ির মধ্যে বসে হয়তো চলে যেতে।
এরকম অনেক ভয় ছিল আমার মনের ভিতর, সেই জন্য তুমি আমাকেও তাদের মধ্যে একজন ভাবলে যারা শুধু টাকা আর লাক্সারির পেছনে ছোটে? না না পাখি, তোমাকে ভালোবাসার পর আমি বুঝলাম যে যে তুমি সেই রকম মেয়েদের মতো নও। আমাকে বিশ্বাস করো, আমি অনেকবার ভেবেছি যে তোমাকে সব সত্যিটা বলে দেব, যে আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু সাহসী হয়নি আমার। তোমাকে হারিয়ে ফেলার ভয় সবসময় আমার মনে কাজ করেছে। এতটা ভয় পেয়ে গেছিলাম যে আমি রোজ প্রে করতাম তুমি আর আমার পরিবারের লোকেরা যাতে কোনোদিন মুখোমুখি না হোক। আমি বিশ্বাসই করতে পারছি না। যদি এরকমই হয় তাহলে তুমি আমাকে এই রিং কেন পরিয়েছিলে? আর বাবার সাথে দেখা করতে আমার বাড়ি কেন আসলে? আজ নয় তো কাল এই কথাটা সবার সামনে আসতোই। তখন তুমি কি করতে সন্দীপ? সত্যি কথা বলতে আমিও জানি না পাখি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পাখি, আর তোমাকে ছাড়া আমি কিন্তু বাঁচব না। তুমি এই সব যা করেছো সন্দীপ, তাতে আমি খুব হার্ট হয়েছি। আমি আমি কিছুই বুঝতে পারছি না। যদি এটাই সত্যি হয় যা আমি দেখছি এখন, তাহলে তুমি আমাকে ওই এক্সপেন্সিভ গিফট কেন দিয়েছিলে? বলো, কিছু উত্তর আছে তোমার কাছে? তুমি যদি কাউকে নিজের থেকেও বেশি ভালোবাসো, তাহলে তুমি তার জন্য সবকিছু করতে পারবে। সেটা যতই কঠিন হোক, তুমি পারবে। পাখি, যদি সম্ভব হতো না, তাহলে আমি এই পৃথিবীর সমস্ত খুশি তোমার পায়ের সামনে এনে দিতাম। আর একদিন এরকমই হবে। আমি এটা করে দেখাবো, দেখো। যদি তুমি আমার পাশে থাকো। আমি মানছি যে আমি অনেক অনেক ভুল করেছি, আর আমি এটাও মানছি যে আমার ভিতরে অনেক কিছু খামতি রয়েছে আর তোমার ভিতর অনেক গুণ রয়েছে। আরে এই জন্যই তো বলে, তাই না, যে দুটো অপোজিট মানুষ একসাথে হয়ে একটা সুন্দর সংসার তৈরি হয়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? বাকিটা সব তোমার হাতেই। একদিকে আমার ভালোবাসা রয়েছে, আর অন্যদিকে আমার ভুলগুলো। এবার তোমার ইচ্ছে, তুমি আমায় ভালোবাসবে নাকি আরে কল্পনা মা, কেমন আছো? আমি খুব ভালো আছি আঙ্কেল, আর আপনি কেমন আছেন? কেমন মনে হচ্ছে? আরে বসো বসো বসো। আচ্ছা এবার বলো তো, হঠাৎ আজ এখানে কি মনে করে? আঙ্কেল, আপনার নিশ্চয়ই মনে আছে আমি লাস্ট টাইম কিছু ট্রান্সলেশনের কাজ নিয়ে গেছিলাম কমল কিশোর বাবুর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার কিছু ট্রান্সলেশনের পেমেন্ট এখনো বাকি আছে। কিন্তু সেটা কি করে হতে পারে? কমল বাবুর পেমেন্ট তো আমি রেগুলার ওনার ছেলেকে দিয়ে দিই।
ইনফ্যাক্ট ওনার ছেলে এসেই আমার থেকে টাকাটা নিয়ে যায়। আর যখনই জানতে পেরেছি যে কমলবাবু হ্যান্ডিক্যাপড, তারপর থেকে তো মার্কেট রেটের থেকেও বেশি টাকা দিচ্ছি। এই তো গত সপ্তাহেও তো ওনার ছেলে এসে কিছু টাকা অ্যাডভান্স নিয়ে গেল, বাড়িতে এমার্জেন্সি আছে বলে। তবে হ্যাঁ, তারপরে কিন্তু আর ছেলেটি আমার সঙ্গে দেখা করতে আসেনি। এইরকমই একটা ছোট ব্যবসা আছে আমার, আর ওর মা চলে যাওয়ার পর বিজনেসকেই বন্ধু বানিয়ে নিয়েছি। কথা বলার একটা সুন্দর প্রতিভা আছে আপনার। আসলে আপনার কাছে বিজনেস শুধু বিজনেস নয়, বরং একটা জেদ। কিন্তু আপনি আপনার বিজনেসের ব্যাপারে তো কিছু বললেন না, আমি শুধু বলে যাচ্ছি। আসলে আমি একটা পাবলিকেশন কোম্পানিতে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার কাজ করে থাকি। মানছি যে অ্যাক্সিডেন্টের পরে আমি একটা ক্লারিক্যাল জব করতে পারতাম, কিন্তু আপনি তো জানেন হ্যান্ডিক্যাপ লোককে কেউ চাকরি দিতে পছন্দ করে না। তারা কি করে জানবে মানুষ শরীরে পঙ্গু হতে পারে, মনে তো নয়। একটা কথা বলবো কমলবাবু, আমি ভাবতাম যে কাজ নিয়ে শুধু আমি একাই প্যাশনেটেড, কিন্তু আপনি দেখছি আমার চাইতেও এগিয়ে আছেন। না না, এরা বলবেন না, সেরকম কোনো ব্যাপার নয় যশবন্ত বাবু। আপনি এক মিনিট মা, কি নাম জানো তোমার? আরে বল না মা, বল বল। আমি সুধা। চাটা খুব ভালো বানাও। এমনিতে কি করছো তুমি? আমি আসলে প্রাইভেটে গ্র্যাজুয়েশন করছি। মেয়েটা ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ হয়েছে, পড়াশোনা ওখানেই করেছে। আরে প্রত্যেক বছর পরীক্ষায় তো 100-তে 100 নম্বর পেত। ভেরি গুড। দেখুন কমলবাবু, আপনার মেয়ের নাম এবং কাজ দুটোতেই ও সুধা। কমলবাবু, আপনি বলছিলেন যে আপনার মেয়ে জ্যোতি কোনো অরফেন স্কুলে কাজ করে? আগে শিশু মঙ্গলে, আর ক্লাসিক্যাল ড্যান্সেরও শখ রয়েছে। গুড। আমি তো বিজনেস আর অফিস ছাড়া আজ আমি অনেক দিন পরে কারো সঙ্গে বসে এত কথা বলছি। দেখুন, যেখানে পরিবার ঠিক থাকে সেখানেই পৃথিবীর সমস্ত সুখ। সত্যিই বলছি, সেই দিক থেকে আপনি অনেক ধনী। এটা তো আপনার মহানুভবতা। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। ও দিদি, মাত্র 10 টাকা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকায় আপনি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা 10 টাকা 10 টাকা, মাত্র 10 টাকা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের রেজাল্ট জানতে পারবেন। 10 টাকা দিদি। এই যে ধরুন। এক মিনিট। 10 টাকা 10 টাকা 10 টাকা। এখানে কোনো প্রিন্টিং মিস্টেক হতে পারে নাকি? 25 বছরেও হয়নি দিদি, একদম পাক্কা আছে। এই পেপার আমি ডাইরেক্ট পাবলিশারের কাছ থেকে কিনি, গ্যারান্টি আছে। দেখুন ম্যাডাম, আপনি প্রথম নন যে এই প্রশ্ন জিজ্ঞেস করছে। যে পরীক্ষায় ফেল করে যায় এই প্রশ্ন জিজ্ঞেস করে আমায়। ফেল? আচ্ছা কমলবাবু, সন্দীপের ফিউচারের ব্যাপারে আপনি কি ভাবছেন? যশবন্ত বাবু, আমি বাচ্চাদের জীবনের সিদ্ধান্ত নিজেদেরই নিতে শিখিয়েছি।
সন্দীপের ঝোঁক ইঞ্জিনিয়ারিং এর দিকে, ও এক্সাম দিয়েছে, আর বাকি সব তো রেজাল্টের উপরে নির্ভর করছে। যদিও ভালো রেজাল্ট করতে পারে তাহলে আমি ভাবছি আরে কেন রেজাল্ট ভালো হবে না? ও দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেছে, রেজাল্ট তো ভালো হতেই হবে। আমি ঠিক জানতাম দিদিভাই এই কথাটাই বলবেন। এই পরিবারের সবারই সন্দীপের উপর বিশ্বাস রয়েছে, আর সবচাইতে বেশি জ্যোতির। মিথ্যে বলবো না, আমি জ্যোতির কথাতে ইমপ্রেসড হয়েই আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। নিজের কাজ, পরিবার আর সম্পর্ক নিয়ে ওর চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা, আর আপনাদের সবার সঙ্গে দেখা করে আমি আরো বিশ্বাস ফিরে পেয়েছি। আমার মনে হচ্ছে যে এবার আমার মনের কথাটা নির্দ্বিধায় আপনাদের সামনে বলতে পারি। তাহলে আপনি হলেন এই ক্লাসের ম্যানেজার? হ্যাঁ, আমি ম্যানেজার। কিন্তু আপনি চিৎকার করছেন কেন? আপনি যে বাইরে একটা 100% পাসিং রেজাল্টের বোর্ড টাঙিয়ে রেখেছেন না, সেটা ছুঁড়ে ফেলে দিন। সব মিথ্যে কথা। দেখুন, আমি জানি না আপনি কে আর কেন এসব বলছেন, আর আমরা কোনোভাবেই এই ধরনের দাবি করি না। আমাদের কোচিং ক্লাস এখানকার সবচেয়ে রেপুটেড কোচিং ক্লাস। ভারতবর্ষের সব বিখ্যাত আইআইটি প্রফেসররা এখানে এসে পড়ান, আর আমরা এমনিতে কাউকে অ্যাডমিশন দিই না, বরং আমরা স্টুডেন্টদের যোগ্যতা দেখে তারপর অ্যাডমিশন দেই। তাই তো গত 5 বছর ধরে আমরা রেকর্ড করছি যে আমাদের একজনও স্টুডেন্ট ফেল করেনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনাদের কোনো স্টুডেন্ট এই বছরও ফেল করেনি? একদমই না। আপনার তো লজ্জা লাগা উচিত। শুধুমাত্র কয়েকটা টাকা রোজগারের জন্য আপনি সাধারণ মানুষদের বোকা বানাচ্ছেন। আমার ভাইও এই বছর আপনাদের কোচিং এ অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু এই পেপারে তো ওর নাম্বারই ওঠেনি। তার মানে ও ফেল করে গেছে তো? ইম্পসিবল, এটা হতেই পারে না। এই বছরও আমাদের রেজাল্ট 100% হয়েছে। ইনফ্যাক্ট আমাদের 60 জন স্টুডেন্ট মেরিট লিস্টে আছে। কি নাম আপনার ভাইয়ের? সন্দীপ, সন্দীপ শর্মা। এই নামের কোনো স্টুডেন্ট এখানে নেই ম্যাডাম। এই নামের কোনো স্টুডেন্ট এখানে নেই ম্যাডাম। সন্দীপ শর্মা নামের কোনো স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নেয়নি। আপনাদের সবার সঙ্গে দেখা করে আমি আরো বিশ্বাস ফিরে পেয়েছি যে আমার মেয়ে সন্দীপকে পছন্দ করে জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিয়েছে। আমার মেয়ে এখানে শুধু মা বাবার ভালোবাসাই পাবে না, সাথে সাথে সুধা আর জ্যোতির মতো 2 বন্ধুকেও পাবে। আর যে বাড়িতে গুরুজনের আশীর্বাদ থাকে সে বাড়ির সুখ শান্তি অটুট থাকে। আর একজন বাবা তার সন্তানের জন্য এর চাইতে বেশি আর কি চায়? মাসিমা, আমার মেয়েকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি দুজনের খুব তাড়াতাড়ি আশীর্বাদটা করে দিতে চাই। আরে বাবা, তুমি সিদ্ধান্ত একেবারে ঠিক নিয়েছো। আর ওই যে তোমার মেয়ে, ওকে দেখে তো আমার একবারেই পছন্দ হয়েছে। আমাদের দিক থেকে তো সম্বন্ধ পাকা। আরে যা মা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। যা মা। দেখুন মাসিমা, আপনার যে আমার মেয়েকে পছন্দ হয়েছে তাতে আমি সমস্ত চিন্তা থেকে একেবারে মুক্ত হলাম। আরে ওরা দুজন কোথায়? আরে দীপু ওর ঘর দেখাতে নিয়ে গেছে। দীপু, আরে ও দীপু, আরে তোকে ডাকছে, এখানে আসবি তো। আয় 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 আয়। ওই তো। হ্যাঁ ঠাকুমা, তুমি ডাকছিলে? আরে বাবা, মিষ্টি মুখ কর তাড়াতাড়ি, সম্বন্ধ পাকা হয়ে গেছে। আরে থাক থাক। ভগবান তোদের দুজনকে সব সময় সুখে রাখবেন। আরে কল্পনা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, খুশির খবর আছে। আঙ্কেল,
আরে আঙ্কেলের সাথে কাজের ব্যাপারে কথা পরে বলবে, এখন মিষ্টি মুখ করো, নাও। আরে সুধা, তাড়াতাড়ি আয়, কি করছিস কি? এই শনিবার 9 তারিখে? একদম ঠিক, আমার তো ঠিকই মনে হচ্ছে। আমার তো কোনো আপত্তি নেই, আপনাদের যদি প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয়। আমরা তো একদম তৈরি দাদা, আমাদের এতে কোনো অসুবিধা হবে না। তাহলে ঠিক আছে, আশীর্বাদটা শনিবার 9 তারিখে হবে। এই দেখুন, জ্যোতিও এসে গেছে, ওকেও জানিয়ে দি। কি নাম আপনার ভাইয়ের? সন্দীপ শর্মা। এই নামের কোনো স্টুডেন্ট আমাদের এখানে নেই। অনেক সময় এরকম কেস আমরা শুনতে পাই যে বাড়ির লোকের কাছ থেকে বাঁচার জন্য স্টুডেন্টরা মিথ্যে বলে। আপনার ভাইও হয়তো তাই করেছে। বিশ্বাসঘাতক! দিদি, ডাকিস না আমাকে দিদি বলে। আজ তুই এই অধিকার হারিয়ে ফেলেছিস। জানিস এটা কি? তুই তো এটাও জানিস না যে আজ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা। এখানে তো রোল নাম্বার নেই, আর তুই ফেলও করিসনি। ফেল কি করে করবি তুই? তুই তো কোনোদিনও এক্সাম দিসনি। দিদি আমি ওই চুপ! একদম চুপ। অনেক শুনেছি আমি তোর কথা, আর কিচ্ছু বলিস না। সব জানতে পেরে গেছি আমি। তোর কোচিং ক্লাস থেকে আসছি আমি। আমারও এটাই মনে হয়েছিল যে আমার ভাই ফেল করেছে। ওখানকার ম্যানেজারকেও চিৎকার করে আমি বলেছি, যদি 100% পাস করানোর গ্যারান্টি দেন আপনারা, তাহলে আমার ভাই কি করে ফেল করতে পারে? সারা দিন পড়াশোনা করেও। সবার সামনে অপমানিত হতে হলো আমাকে যখন আমি জানলাম যে তুই কোচিং এ অ্যাডমিশন নিয়েছিলি। আমাদের সবাইকে মিথ্যে বললি, কিন্তু ফিসের টাকা তো আমার থেকে নিয়েছিস। কি করলি তুই সে টাকাগুলো দিয়ে? সংসারের টাকা থেকে একটু একটু করে জমিয়ে আমি তোর ফিস দিয়েছি।
বাড়িতে একটা রুটি কম তৈরি হয়েছে, কিন্তু তোর জন্য সব বই কিনেছি আমি। কেন? যাতে তোর স্বপ্নগুলো পূরণ হয়। কিন্তু তুই তো সবার স্বপ্ন ভেঙে দিলি। বল, কোথায় উড়িয়েছিস তুই ওই সব টাকা? বল। একবারও তোর মনে হয়নি যে ওই টাকাগুলো থাকলে বাবার আরো ভালো চিকিৎসা হতে পারতো? এই বয়সেও বাবাকে আমাদের সাপোর্ট করার জন্য কাজ করতে হচ্ছে। দুটো টাকা বাঁচানোর জন্য মাকে বাজার পর্যন্ত হেঁটে যেতে হয়। তাদের কষ্টটা তুই বুঝতে পারলি না? আমাদের কষ্ট বুঝতে পারলি না? বল। কি করে পারলি সন্দীপ? এই শিক্ষা তো দেয়নি আমাদের বাবা মা আমাদেরকে। দেখ ওদের দিকে, দেখ দেখ, লজ্জা পাচ্ছিস তুই? দেখ বাবার দিকে তাকা, তাকা মায়ের দিকে দেখ। সবাই স্বপ্ন দেখেছিল তোকে নিয়ে, মা কত মানত করেছিল তোর জন্য। কিন্তু তুই তো সবার স্বপ্ন ভেঙে দিলি। পর যদি বিশ্বাসঘাতকতা করে মানুষ ভুলেও যেতে পারে, কিন্তু নিজের লোক, নিজের ভাই, একজন ছেলে এরকম করতে পারে? লোকেরা শুনলে তো সম্পর্কের প্রতি বিশ্বাস ভেঙে যাবে সবার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।